বিক্রমপুরের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনারা দেখবেন কিভাবে আম দিয়ে রসুনের আচার তৈরি করতে হয়। তো চলুন দেখে নেই এই ইয়াম্মি আচারটা কিভাবে বানাতে হয়। প্রথমে আপনারা রসুনগুলাকে কেটে ধুয়ে একদম এরকম কুচি কুচি করে নেবেন, এতে রসুনের টেস্টটা ভালো আসবে। তারপরে আপনারা কিছু আম কুচি করে ওটাকে হলুদ, মরিচ, লবণ দিয়ে রোদে শুকিয়ে নেবেন। এরকম শুকনো হলে তারপরে সেটাকে ইউজ করবেন। পাঁচফোড়ন গুঁড়ো, সরিষা বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো। এবার একটা কড়াইতে আপনারা সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তাতে এর গন্ধটা থাকবে না। তারপরে এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিবেন, হালকা একটু ভাজা ভাজা করবেন। তারপর আমরা এখানে দিব আদা বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, আর শুকনো আমগুলো। আমরা যেহেতু এখানে মরিচের গুঁড়া এক্সট্রা করে ইউজ করব, তাই হলুদ মরিচটা বেশি দেইনি, জাস্ট একটু কালারের জন্য। আর এটাতে কোনো প্রকার চিনি ইউজ করা হয়নি, তো যাদের ডায়াবেটিস আছে তারাও এটা খেতে পারবে। এটাকে ভালো করে মিক্স করবেন, কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবেন। শেষে আমরা এখানে লবণ এড করলাম। আর খেয়াল রাখবেন যেন এটা পাতিলে লেগে না যায়, ভালো করে নাড়াচাড়া করবেন। আর যেহেতু আপনারা জানেন রসুন হার্টের জন্য অনেক ভালো, তাই এই আচারটা খেলে আপনাদের অনেক উপকারী হবে। যাদের হার্ট প্রবলেম আছে তারা এটা খেতে পারেন। এটা অনেকটা হয়ে এসেছে। এবার আমরা এখানে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা আপনার ইচ্ছে মতো ঝাল কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এবার ভালো করে মিক্স করে নেব। আমাদের আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের রসুনের আচার। আপনারা এটাকে কাচের জারে সংরক্ষণ করতে পারেন, আর কিছুদিন পর পর রোদে দিলে এটা ভালো থাকবে সারা বছর। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আবার আসবো অন্য কোনো আচারের ভিডিও নিয়ে।